প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, দেখো তোমাদের গণিতের 37 পৃষ্ঠার অনুশীলনী 5-এর 3 থেকে 6 দাগ পর্যন্ত লসাগু এবং গসাগু সম্পর্কিত সমস্যার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। আমরা গত ভিডিওতে 3 দাগের অঙ্কটি সমাধান করেছি। এখন আমরা 4 দাগের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কি আছে অঙ্কটি। প্রথমে আমরা পড়ে নিই। 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? অঙ্কটির সমাধান আমাদের করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে করা যায়। অঙ্কটির সমাধান এভাবে করা যায় যে 18, 15, 12 এর লসাগুই হবে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময়। এখন আমরা 18, 15 এবং 12 এর লসাগু নির্ণয় করি। সংক্ষিপ্ত পদ্ধতিতে এভাবে যদি আমরা লসাগু নির্ণয় করি, প্রথমে 2 দ্বারা আমরা ভাগ করি বা কাটাকাটি করি। 9 দুগুণী 18, 15কে ভাগ করা যায় না, তাই 15 বসে গেল। এরপরে 6 দুগুণী 12। এরপরে আমরা লক্ষ্য করি যে 3 দ্বারা ভাগ করলে আমাদের কি আছে, 3টি সংখ্যাই নিঃশেষে বিভাজ্য হয়। 3 3 9, 3 5 15, 3 2 6। তাহলে 18, 15, 12 এর লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। এগুলো গুণ করলে হয় 180। তাহলে হবে 180 মিনিট। এখন এই 180 মিনিটকে আমাদের ঘন্টায় পরিণত করতে হবে। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 180 মিনিট সমান 180 ভাগ 60। তাহলে ঘন্টা হচ্ছে কত? 3 ঘন্টা। তাহলে ঘন্টাগুলো 3 ঘন্টা পর পর পুনরায় একসাথে বাজবে। আবার বলা আছে যে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় একসাথে বাজবে রাত 6 যোগ 3টায়, মানে রাত 9টায়। তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে রাত 9টায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার সাথেই থাকো।